بسم الله بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ডক্টর সালেহ আল ফওজানের আল ওয়ালা ওয়াল বারা ফিল ইসলাম বইটা থেকে পড়তেছিলাম। মাঝখানে আমরা একটু অন্যদিকে গিয়ে ওই যে কটা ক্লজে বেধর্মীদের দেশে যাওয়া যায় বা থাকা যায় সেটার একটা নিয়ে একটু আলোচনা করলাম সাইড লাইনে, কারণ এটা ইম্পর্টেন্ট ছিল কারোর জন্য বা সবার জন্য জানার জন্য ইম্পর্টেন্ট। আজকে আমরা আবার ফিরে যাব ডক্টর সালেহ আল ফওজানের মেইন বই যেটা ছিল আল ওয়ালা ওয়াল বারা ফিল ইসলাম, সেখানে ফিরে যাব এবং সেখানে আমরা যে চ্যাপ্টারটা যে জায়গাতে ছিলাম সেটা হচ্ছে যে সায়েন্স অর ইন্ডিকেশনস অফ মোয়ালাত অর লাভিং দ্য বিলিভার্স। আপনি যে বিলিভারদেরকে ভালোবাসেন, বিশ্বাসীদেরকে ভালোবাসেন, যেটা আপনার জন্য ওয়াজিব, আমরা আগেই বলছি ওয়াজিব আপনার জন্য বা ফরজ পর্যায়ের। বিশ্বাসী হইলেই কারোর জন্য আপনার একটা মায়া থাকবে, একটা দয়া থাকবে, একটা ভালোবাসা থাকবে, একটা করুণা থাকবে, একটা হেল্প করার টেন্ডেন্সি থাকবে। এটা যে আপনার ভিতর আছে তার আলামত পড়তেছিলাম আমরা। তো আমরা শেষ করছি তিনটা। শেষটা ছিল যে তারা যদি কষ্ট পায় আপনার কষ্ট লাগবে, তারা যদি ভালো থাকে আপনার ভালো লাগবে। বিশ্বাসীরা যে দেশেই হোক, যেখানেই হোক। এই প্রসঙ্গে আমরা রোহিঙ্গাদের কথা বলছিলাম। এখন আজকে আমরা 4 নম্বর পয়েন্টে যাব। 4 নম্বর পয়েন্টে ছিল কেয়ারিং ফর দেম, অর্থাৎ বিলিভার্স, বিশ্বাসীদের জন্য আপনি কেয়ার করবেন। লুকিং ফর হোয়াট ইজ গুড ফর দেম অ্যান্ড নেভার চিট দেম। অত্যন্ত বড় একটা কথা, কিন্তু আমরা খুব লাইটলি পড়ি, কিন্তু আসলে ভেতরে যায় না আমাদের অর্থগুলো, আমার নিজেরও যায় না, কিন্তু চিন্তা করলে অনেক বড় একটা কথা। নেভার চিট দেম। আপনি আমাদের দেশের কথা বলেন, বাংলাদেশ বলেন, বা আমি অন্যান্য জায়গাতে দেখছি, মানে কিভাবে মানুষ মুসলিমদেরকে চিট করতেছে, কিভাবে, অথচ এই মুসলিমরা বিধর্মীদেরকে চিট করে না। এটা দেখে কিন্তু ইন্দোনেশিয়ার মানুষ মুসলমান হয়েছে। আপনাদেরকে আগেও বলছি যে ইন্দোনেশিয়ার মানুষরা মেইনলি মুসলমান হয়েছে ব্যবসায়ীদের মুআমালাত দেখে। ব্যবসায়ীরা কিভাবে অনেস্ট, তাদের একটা খারাপ জিনিস তারা কাউকে গছায় দিতেছে না, জাহাজে করে আসছে ইন্দোনেশিয়ায়। এবং যখন আপনার কেউ একটা জিনিস কিনে হাঁটা দিতেছে, তখন বলতেছে দাঁড়া, তুমি দেখছো নাকি এটাতে কিন্তু এই সমস্যা আছে, এটা এই 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 মশলাটা হয়তো শুকায় গেছে, বা এই মশলাটা হয়তো ভেজা, বা এটা হয়তো ফাঙ্গাস পড়ছে। কথার কথা আমি বলতেছি আর কি, যে উদাহরণ দিতে গিয়ে। অথচ আজকে আমরা 99.9% মুসলিমরা মুসলিমদেরকে চিট করি, যেইখানে হোক। মানে মিথ্যা কথা বলা তো কোনো ব্যাপারই না, চিট করা কোনো ব্যাপারই না। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস কোট করতেছেন, none of you will have complete faith unless he loves for his brother what he loves for himself। বুখারীর হাদিস। আমাদের ঈমান পরিপূর্ণ হবে না, বা পরিপূর্ণ ঈমান আছে বলা যাবে না, যদি না আমরা আমাদের ভাইয়ের জন্য সেটা পছন্দ না করি যেটা নিজের জন্য পছন্দ করি, সেটা না চাই যেটা নিজের জন্য চাই। আমরা আসলে খুব সূক্ষ্মভাবে দেখলে বা একটু খেয়াল করে দেখলে দেখবেন যে আমরা কোরআনের একটা সূরা আছে মুতাফফিফিন, যারা নিজের সবকিছু কারেক্টলি বুঝে নিতে চায়, ওজনে বুঝে নিতে চায় যে ওজন ঠিক হয়েছে কিনা, ঠিক মতো মাপছে কিনা, ঠিক জিনিস দিচ্ছে কিনা, ইত্যাদি ইত্যাদি, অন এন্ড অন এন্ড অন। অথচ দেওয়ার সময় সেটা করে না। যখন অন্যের অন্যের রাইট যখন আসে যে পাওয়া, সেটা সে আদায় করে না। যাই হোক, এখন আরো একটা হাদিস আসতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যেখানে তিনি বলেন, এ মুসলিম ইজ দ্য ব্রাদার অফ মুসলিম। একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই। হি ডাজ নট অপ্রেস হিম নর অ্যাবান্ডন হিম টু অ্যান অপ্রেসর। সে তাকে অত্যাচার করে না, বা কোনো অত্যাচারীর কাছে তাকে ছেড়ে দেয় না, তুলে দেয় না তাকে কোনো অত্যাচারীর হাতে। নট ডাজ হি লুক ডাউন আপন দেম, বা তাদেরকে ছোট করে দেখে না। এইখানেই দেখেন, মানে
স্বাধীনতার সময় যারা বাংলাদেশে যারা রাজাকার বা যারা আলবদর বা যারা শান্তি কমিটি, বিশেষত যারা ঘর দেখায় চিনাই দিছে, মানুষকে চিনাই দিছে যে এইখানে অমুক থাকে, ওইখানে অমুক থাকে, বা একে তুলে দিছে, ওকে তুলে দিছে, তারপরে আর্মিরা নিয়ে মাইরে ফেলছে, তারা কিন্তু এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করে না যেটা মুসলমানের থাকার কথা ছিল। ইট ইজ সাফিসিয়েন্ট সিন ফর এ ম্যান টু লুক ডাউন আপন হিজ ব্রাদার মুসলিম। কাউকে ছোট করে দেখা, লুক ডাউন আপন মানে ছোট করে দেখা, তুচ্ছ-তাচ্ছিল্য করা, সেটা এটা অনেক বড় একটা গুনাহ। এভরিথিং অফ এ মুসলিম ইজ স্যাংটিফাইড ফর অ্যানাদার মুসলিম। একজন মুসলিমের সবকিছু আরেকজন মুসলিমের কাছে পবিত্র বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হিজ ব্লাড, হিজ অনার অ্যান্ড হিজ প্রপার্টি। হিজ ব্লাড মানে তাকে শারীরিকভাবে আঘাত করবেন না বা ক্ষতি করবেন না কোনো। অনার মানে তাকে সম্মান করবে, আর তাকে ছোট করে দেখবেন, এই যে একটু আগে যেটা বললাম, ছোট করে দেখবে না। অ্যান্ড হিজ প্রপার্টি, এবং তার সম্পদ সবই তার কাছে নিরাপদ থাকবে এবং সে তার কাছে পবিত্র। এটাও বুখারীর হাদিস। এবং আরো একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা মুসলিমের, এখন যেটা পড়ব, এখানে বলছেন, ডু নট হেট ওয়ান অ্যানাদার, একজন আরেকজনকে ঘৃণা করো না, এন্ড ডু নট বি জেলাস অফ ওয়ান অ্যানাদার, হিংসা করো না বা ঈর্ষা করো না। এটা হিংসা বলতে ওই হিংসা বোঝানো হচ্ছে যেটা খারাপই, মানে বা সৎ কাজে তো আপনি প্রতিযোগিতা করতেই পারেন, এটা অন্য জিনিস। অ্যান্ড ডু নট সিভিয়ার টাইজ উইথ ওয়ান অ্যানাদার, এবং একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করেন না, মুখ ঘুরাই দিন না, মুখ দেখা দেখি বন্ধ করেন না। অ্যান্ড ও আল্লাহ worshippers be brothers. ও আল্লাহ's worshippers, সরি, ও আল্লাহ's worshippers be brothers। তাহলে কি বললেন, যে একজন আরেকজনকে ঘৃণা করো না, একজন আরেকজনকে হিংসা করো না বা ঈর্ষা করো না, একজন আরেকজনের সাথে সম্পর্ক কাট অফ করো না, এবং শেষ করে বললেন, হে আল্লাহর বিশ্বাসীগণ, আর আল্লাহর বান্দাগণ, সরি, ওয়ার্শিপার্স বলছেন, আল্লাহর ইবাদতকারীগণ, সোজা কথা, ইবাদি আমরা বলি না অনেক সময়, কোরআনের ওয়ার্ড। বি বি ব্রাদার্স, ভাই হয়ে থাকো একজন একজন। হে আল্লাহর ইবাদতকারীগণ, একে অপরের ভাই হয়ে থাকো। এটা মুসলিমের হাদিস। 5 নম্বর পয়েন্ট, 5 নম্বর আলামত যে আপনার ভিতরে মুমিনদের জন্য, মুসলিমদের জন্য, বিশ্বাসীদের জন্য সেই ভালোবাসা থাকা আছে, সেই ভালোবাসা আছে যেটা আল্লাহ আপনার উপর ওয়াজিব করে দিয়েছেন। এখানে বলতেছেন যে রেসপেক্ট দেম, অর্থাৎ দ্য বিলিভার্স, অ্যান্ড ডু নট ডিসপারেজ দেম, তাদেরকে সম্মান করো, তাদেরকে অসম্মান করো না, বেইজ্জত করো না, নিচু করো না, বদনাম করো না, গীবত করো না, তাদের সবকিছু আসতেছে এর ভিতরে, অপমান করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আসতেছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একটু দেখে দিই হাদিসটা কিসের, কোন ইসের। এক সেকেন্ড, এখানে, ও আচ্ছা, এখানে হাদিস না, এখানে আয়াতই বলতেছেন। The Almighty Allah said in the Quran, which the meaning of it is translated as, মানে এনারা খুব সাবধানে কথা বলেন এইসব স্কলাররা, বড় স্কলাররা বলতেছেন যে যেটার মিনিং এর ট্রান্সলেশন, আল্লাহ কোরআনে যেটা বলছেন তার মিনিং এর ট্রান্সলেশন। আপনি দেখবেন ট্রান্সলেশন অফ দ্য মিনিং অফ কোরআন, এখন তো যে নোবেল কোরআন বা এই ধরনের সৌদি আরব থেকে শত্রু থেকে যে ট্রান্সলেশনগুলো বাইরে, সেগুলো দেখবেন TMQ কথাটা লেখা আছে, শর্টকাট। TMQ মানে ট্রান্সলেশন অফ দ্য মিনিং অফ কোরআন, মানে এটা যে ট্রান্সলেশনটা এই যে এখন আমি পড়বো, এটা কোরআন না, এই বোধটা দেওয়ার জন্য যে এইটা যিনি ট্রান্সলেট করছেন তিনি কোরআনের যে মিনিং বুঝছেন সেই মিনিং বুঝে সেটাকে ট্রান্সলেট করছেন। সুতরাং একটা কভার টু কভার ইংলিশ যদি মিনিং তার কেউ ট্রান্সলেট করে লিখে থাকেন বা দিয়ে থাকেন আপনাকে, সেটা কিন্তু কোরআন না, সেটা হচ্ছে কোরআনের মিনিং এর ট্রান্সলেশন। নট ইভেন কোরআন ট্রান্সলেশনটাও সরাসরি তারা বলেন না, বলেন যে কোরআনের মিনিং এর ট্রান্সলেশন। এটার কথা হচ্ছে, এটার মিনিং হচ্ছে যে উনি যেটা বুঝছেন সেই মিনিংটাকে উনি ট্রান্সলেট করে দিয়ে গেছেন। ট্রান্সলেশন অফ কোরআন ইজ নট কোরআন, এটা মনে রাখবো আমরা আর কি। সেটাকে কোরআন বলে রিগার্ড করব না, বা কোরআন বলে সেটাকে মানে করব না, মনে করব না, বা সেটাকে সম্মানিত করব না, এই হচ্ছে কথা। আচ্ছা, আসেন দেখি পড়ি আমরা অর্থটা কি বলছেন। এটা সূরা, এক সেকেন্ড, সূরা হুজুরাত 11-12। আপনারা সবাই জানেন সূরা হুজুরাতটা খুব স্পেশাল একটা সূরা, 18টা আয়াত আছে মাত্র, এবং সেই সূরার এই 18 আয়াতের ভিতরে অনেক অনেক সার
সারগর্ভ কথা আছে বা অনেক অনেক মিনিংফুল কথা আছে। যাই হোক, এখানে দুইটা আয়াতের করতেছেন, আমরা আমরা পড়ি প্রথমে, তারপর ইনশাল্লাহ আমরা একটু একটু করে বুঝবো। ও ইউ হু বিলিভ, এটা আল্লাহর একটা স্টাইল, বিশ্বাসীদেরকে এই করা। এটা যখন বলা হবে, আমি আগেও বলছি আপনাদের, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যখন আল্লাহ বলবেন, আপনি কান খাড়া করবেন, এই কথাগুলো আপনাকে বলতেছেন। যদি কান খাড়া না করেন তাহলে বুঝতে হবে যে তাইলে আপনি কি তাহলে বিশ্বাসীদের বাইরে নিজেকে রাখতেছেন। সেই জন্য আমরা এই এই কথাটা শুনলেই খুব মনোযোগ দিয়ে শুনবো যে আল্লাহ কি বলতেছেন। লেট নট এ গ্রুপ স্কফ অ্যানাদার গ্রুপ, ইট মে বি দ্যাট দ্য লেটার আর বেটার দ্যান দ্য ফরমার। নাক সিটকায় না যেন, একটা গ্রুপ যেন আরেকটা গ্রুপের ব্যাপারে নাক সিটকায় না বা তুচ্ছতাচ্ছিল্য করে না দেখে। এমনও হইতে পারে যে যাকে নাক সিটকানো হইলো, যাকে তুচ্ছ করা হইলো, তাচ্ছিল্য করা হইলো, সেই অপরের চেয়ে বেটার। নাও লেট সাম ওমেন স্কফ এট আদার ওমেন, কিছু মহিলা যেন আরেকটা মহিলাদের উপরে আহ, মানে তাদের ব্যাপারে নাক না সিটকায়। আপনারা যারা পর্দা করেন, যারা হিজাব করেন, নিকাব করেন, অথবা যারা জীবনের সুকুমার বৃত্তিগুলা, সকল সুকুমার বৃত্তি, নাচ গান বৃত্তি, সুকুমার বৃত্তি বলতে আমরা কি বোঝাই? নাচ গান, কলা কলা, নৃত্যকলা, শিল্পকলা অ্যান্ড সো অন, এইগুলার থেকে যারা সন্তর্পণে দূরে সরে থাকেন বা এড়ায় চলেন, তাদেরকে হয়তো অন্যরা খ্যাতই মনে করে, খ্যাত মনে করে, তুচ্ছতাচ্ছিল্য করে, আর কি হয়েছে, কি ছিল, কি হয়ে গেছে ইত্যাদি বলে। এটা যেন না করেন, সেটা আল্লাহ বলতেছেন। নট লেট সাম ওমেন স্কফ এট আদার ওমেন, কোন নারীরা যেন অন্যদের নারীদের তাকে নাক ছিটকায় নাক ছিটকায় বা ঘৃণা না করে বা তুচ্ছতাচ্ছিল্য না করে। ইট মে বি দ্য লেটার আর বেটার দেন দ্য ফরমার, এটা হইতে পারে যে পরের 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 যারা, অর্থাৎ যাদেরকে নাক ছিটকানো হয়েছে, তারাই তাদের চেয়ে বেটার। নট ডিফেম ওয়ান অ্যানাদার, ডিফেম বদনাম করা, ফেম নষ্ট করা। ফেম মানে তার সম্মান বা তার তার সম্বন্ধে যে ভালো ধারণা, সুধারণা, সেটা ফেম, মর্যাদা, অথবা তার তার সম্বন্ধে যে ভালো কথা বলা হয়, সেটা যেন না করে, নষ্ট না করে। নর ইনসাল্ট ওয়ান অ্যানাদার, একজন আরেকজনকে যেন অপমান না করে। সম্মান নষ্ট করা একটা জিনিস, বা তার সুনাম নষ্ট করা একটা জিনিস। আরে উনি তো পড়াশোনা, উনি কিছুই জানে না পড়াশোনার, এটা হলো সুনাম নষ্ট করা। আচ্ছা, আর ইনসাল্ট হচ্ছে অপমান করা, সামনাসামনি অপমান করা, বা কারো সামনে আপনি তাকে ছোট করলেন, লজ্জা দিলেন, ছোট করলেন। নর ইনসাল্ট ওয়ান অ্যানাদার বাই নিক নেমস, মানে কোনো একটা নাম দিয়ে। আমাদের দেশে দেখবেন যে অনেক রকমের নাম আমরা মানুষকে দেই। এই সূরা হুজুরাতের এখানে বিশেষত গীবতের ব্যাপারে খুব স্ট্রং কথা বলা হয়েছে, আর অন্য অনেক ব্যাপারে বলা হয়েছে, তারপরে গীবতটাও আসছে এখানে। গীবতের কথা কখনো আলোচনা করলে প্রথমে সূরা হুজুরাতের নামটা মনে আসে, যে ওই সূরাতে আছে, বা ওইটা একটা খুব স্পেশাল ব্যাপার আর কি। তো যাই হোক, এখন নিকনেমস যেটা, মানে আমাদের দেশে বা আমাদের সমাজে দেখবেন খুবই এইভাবে এগুলা খুব লাইটলি এইসব জিনিসগুলা ইনস্টলড হয়ে যায় আস্তে আস্তে। আমরা আহ, মানুষকে কত ধরনের নাম দেই, এই লম্বু, বাটু বা মোটু, কত রকমের নাম দিই আমরা। এগুলোর কথা বলা হচ্ছে, এবং সেটা বলে সামনে মানুষের সামনেই করি। এবং এগুলো অনেক সময় স্কুল কলেজ বা ছোটদের ভিতরেও, নিজের বাচ্চাকে শিক্ষা দিবেন, কাউকে যেন কোনো নাম ধরে না ডাকে, বা নাম ধরে বলতে আসল নাম না, মানে কোনো একটা দেওয়া নাম, নিকনেমস যেটাকে আমরা বলি, সেটাতে যেন না ডাকে। আমাদের স্কুলে আমার মনে আছে, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে আমরা যখন পড়ি, আমি ওই স্কুলে ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিলাম। তো সিক্সে একটা ছেলে আসলো, সিক্সে, হ্যাঁ সিক্সে বোধহয়, সিক্সে একটা ছেলে আসলো। তার নামটা একটা কিছু ছিল, যাই হোক আমি বলতেছি না আপনাদের। সেটার সাথে মিলায়া একটা ছড়ার আরেক লাইন বানানো হইলো, খুবই বাজে একটা মিনিং দিয়ে বানানো হইলো। এবং সেই ছেলেটার মা এসে কান্নাকাটি করে তাকে টিসি দেওয়ায় নিয়ে চলে গেলেন, যে এই স্কুলে তার বাচ্চাকে রাখা সম্ভব না। মানে এত নিষ্ঠুর বাচ্চারাও হইতে পারে। অর্থাৎ আমরা যখন সিক্সে পড়তাম, বা ওই ওই এজের বাচ্চা যারা ছিল, বা আমাদের ক্লাসে যারা ছিল, তাদের ভিতর কিছু ছিল ভোকাল, যারা এইসব জিনিসগুলো খুব আনন্দ পাইতো। তারা এমন ভাবে ছেলেটাকে টিজ করছে, বা তার নাম ধরে ওই যে দেওয়া নাম দিয়ে ডাকছে বা করছে। তার মা কাঁদছেন, এটা আমার মনে আছে এখনো। সে তো বটেই, সে তো দুঃখ পাইছেই। তার মা যেদিন নিয়ে যান, খুব কান্নাকাটি করছেন, অনেক শখ করে। সিক্সে মানুষ বাচ্চাকে কোনো একটা স্কুলে নিয়ে আসে কেন? অনেক শখ করে নিয়ে আসে, যে এটা ভালো একটা স্কুল বা ভালো একটা পরিবেশ, বা যাই যেটা মনে করে আর কি। সেখান থেকে নিয়ে গেছে বিকজ এই ছেলে এখানে থাকলে পাগল হয়ে যাবে, মানে তাকে ওই নামে ডাকা হচ্ছে।
বাচ্চারাও কিন্তু অনেক সময় ক্রুয়েল হয়, আমরা তাদেরকে সদয় হইতে শেখাবো এবং তাদেরকে ছোটবেলা থেকে শিক্ষা দিব এইসব। তারপরে বলতেছেন, হাউ ব্যাড ইজ ইট টু ইনসাল্ট ওয়ানস ব্রাদার আফটার হ্যাভিং ফেথ। ইমান আনার পরে একজনের ভাইকে অপমান করাটা কত খারাপ একটা জিনিস। অ্যান্ড হুএভার ডাজ নট রিপেন্ট দেন সাচ আর ইনডিড জালিমুন, যে তওবা করেন না তারা আসলে জালেম, আল্লাহ বলতেছেন। তারপরে আবার বলতেছেন, রিপিট করতেছেন, ও ইউ হু বিলিভ, আবার আপনি কান খাড়া করবেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু অ্যাভয়েড মাচ সাসপিশন, সন্দেহের বশবর্তী হয়ে কিছু করবেন না, বা সন্দেহ করার থেকে দূরে থাকবেন, শুধু শুধু সন্দেহ করবেন না। আমি যেটা আমার অনেক হালাকাতে বলি যে অনেক সময় ধরেন আমরা স্ট্রেস থাকি, কোনো একটা বাসায় একটা খারাপ খারাপ খবর আছে অথবা কোনো কারণে স্ট্রেস, আমার সামনে দিয়ে এমন একজন ভাই হেঁটে গেল যাকে দেখলে আমি অলওয়েজ হাসি মুখে কথা বলি অথবা সালাম করি, আজকে করলাম না, বা আমি একটু ব্ল্যাঙ্ক একটা লুক দিলাম, সাথে সাথেই মনে করার কোনো কারণ নাই যে উনি নিশ্চয়ই আমাকে আর পছন্দ করে না, বা উনি নিশ্চয়ই আমার উপর রাগ করছে, বা উনি নিশ্চয়ই আমার একটা ভিন্ডিকটিভ একটা অ্যাটিটিউড নিছে, এটা মনে করার কোনো কারণ নাই। এটাই বলতেছেন যে অ্যাজিউম করবেন না, জান যেটাকে বলে আরবিতে, অ্যাজিউম করবেন না, ধরে নিবেন না যে আমাকে এটা করছে এটা, আনলেস আপনি রিয়েলি কোনো পান। ইনডিড সাম সাসপিশনস আর সিন, কোনো কোনো সন্দেহ বা আন্দাজ করা বা ধারণা করা হচ্ছে পাপ। পাপ মানে কবিরা গুনাহ। সিন্স এই সাধারণত ইসলামী লিটারেচার যখন সিনিং বলা হবে তখন কবিরা গুনাহ ধরে নেবেন, মানে ওটা ছোট গুনাহ বোঝানো হয় না। অ্যান্ড স্পাই নট নাইদার ব্যাকবাইট ওয়ান অ্যানাদার, একজন আরেকজনের উপর স্পাইং করবেন না, সে যেটা আপনাকে জানাইতে চায় না, অথবা তার আপনার গ্রামে গঞ্জে দেখবেন যে গ্রামে যেখানে বেড়ার ঘর আছে অথবা টিনের ঘর আছে, ওইখানে দেখবেন যে একজন যাইতেছে, যেতে যেতে শুনতেছে নেইবারের হাজবেন্ড ওয়াইফের ভিতরে একটু তর্কাতর্কি হচ্ছে, আস্তে করে একটু দাঁড়ায় কানটা পাতলো পাইতে, এটা স্পাইং, বুঝছেন না, শুনতে চেষ্টা করলো যে কি হয়েছে এদের ভিতরে, তারপর এটা রেফারেন্স হিসেবে কোনোদিন ইউজ করবে বা অন্যখানে গিয়ে বলবে, এইসব ব্যাপারগুলো। নাইদার ব্যাকবাইট ওয়ান অ্যানাদার, গীবত করবেন না। গীবতের সম্বন্ধে আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের হায়াত দিলে, আমাদেরকে যদি অনওয়ার্ড চলে, আমরা একটা পুরা বই পড়বো। পুরা বই মানে বই ঠিক না, বুকলেট আর কি, ইমাম নওয়াবির, ওইটা আমরা ব্যাখ্যা সহ পড়বো কখনো। তবে গীবত মানে কারো সম্বন্ধে এমন কথা, গীবতের সিম্পল ডেফিনেশন হচ্ছে এমন কিছু বলা যেটা তার সামনে বললে সে কষ্ট পাইতো, ব্যাস। আর এটা সত্যি ব্যাপারেই বলা, এটা মিথ্যা ব্যাপার বলো না, সত্যিই বলা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ওয়াইফ আরেকজন ওয়াইফের সম্বন্ধে বলছিলেন যে ও তো খাটো, বেটে, which was true, উনি বেটেই ছিলেন, যার কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু বললেন, তুমি এমন একটা কথা বললা যেটা সমুদ্রে নিক্ষেপ করলে বা সমুদ্রে ছেড়ে দিলে সমুদ্রের সব পানি কালো হয়ে যেত, অর্থাৎ এত খারাপ কথা। অথচ উনি বেটেকে বেটেই বলছেন, আর কিছু না। আর ওয়াইফলি জেলাসিতে বলছেন, মানে আরেকজন ওয়াইফ রাসূল সাল্লাল্লাহু বিয়ে করছেন, দেখতে সুন্দর বা যাই হোক, কিন্তু বেটে, তো ওই জেলাসির থেকে ওনার মুখ দিয়ে কথাটা বাইরে হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু কি বললেন দেখেন, এইরকম কথা তো আমরা হরদম বলে থাকি, ডে ইন ডে আউট বলে থাকি। ইনফ্যাক্ট বাংলাদেশি মানুষের ইন পার্টিকুলার, দুনিয়াতেও চলে, সারা দুনিয়াতে আছে, যাই হোক, তাদের ব্যাপার কাফিরদের ব্যাপারে আমার আমার মাথা ব্যথা নাই, কিন্তু মুসলিমদের ব্যাপারে আছে আমার মাথা ব্যথা। এবং বাংলাদেশি মানুষ সাংঘাতিক রকম এই জিনিসটাতে, এই গুণাটাতে জড়িত থাকে। আমাদের পাঁচ টাইমই হচ্ছে দুইজন মানুষ কথা বলে, থার্ড একটা পার্সন নেই, এটা হচ্ছে আমাদের একটা স্বভাবের অংশ। স্পেশালি মা খালারা আর কি, মানে মা খালারা বোনরা, মানে মেয়েদের মহলে, যেহেতু মেয়েদের মহলে এটা কম, এন্টারটেনমেন্টের বা বাইরে দুনিয়া দেখার স্কোপটা কম, গপ্পের বিষয় হচ্ছে এগুলা। আমরা আল্লাহ, মানে দুইজন মহিলা একসাথে বা দুইজন মুসলিম একসাথে হইলে আমরা, আমাকে খুব সুন্দর করে বলছিলেন ওই যে আমাদের ভাই আছেন, ওনার বইটই আছে, আপনার তো আমার কাজিন হন উনি, আপনারা হয়তো কেউ ওনার বইও পড়ে থাকতে পারেন, ওনার নাম হচ্ছে শামসুল হক চৌধুরী। উনি যেমন জামাতে সালাতের গুরুত্ব বা খুশু খুজু নিয়ে বই লিখছেন, বা বেশ কিছু বইটই আছে ওনার আর কি। সো উনি উনি আপনার উনি সৌদি আরবে চাকরি করছেন, সৌদি জেদ্দা রিফাইনারিতে ইনস্ট্রুমেন্ট ইনচার্জ ছিলেন, ইঞ্জিনিয়ার আর কি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বেসিক্যালি। তো উনি আমাদেরকে অনেক আগে আইসিটি কোনো হালাকা বা ওইরকম একটা সমাবেশে বলতেছেন যে দুইজন বাঙালি একসাথে, উনি ইরানেও চাকরি করছেন, ইরানেও রিফাইনারিতে চাকরি করছেন এক সময়, মানে ইরানি যুদ্ধের আগে। তো বলতেছেন যে দুইজন বাঙালি একসাথে হইলে পলিটিক্স নিয়ে কথা বলে, এটা আমাদের নেচার। চায়ের দোকানের আড্ডা, পলিটিক্স, গিবত, ওই আসে, ওটার সূত্রেই গিবত আসে। পলিটিক্সে কোনো ভালো কথা কি আমরা বলি? তা বলি না, আমরা সবসময় ওই যে দোষ ধরি বা এই বলি। এটা বলতেছেন দুইজন বাঙালি একসাথে হইলে, কিন্তু আসলে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আর একটু জিরোইং করি আমি, যে দুইজন বাঙালি একসাথে হলে অলওয়েজ থার্ড পার্সনের, থার্ড আরেকজনকে নিয়ে কথা বলে। আর থার্ড একজনের কথা বললে গিবত আসবেই। খুব রেয়ার কেস পাবেন আপনি যারা খুব সতর্ক, তারা থার্ড একজনের নিয়ে কথা বললেও শুধু ভালোটাই বলবে বা গিবত না এমন কথা বলবে, এটা খুব রেয়ার। তো উনি বললেন যে দুজন বাঙালি একসাথে হলে
পলিটিক্স নিয়ে কথা বলে, দুইজন ইরানি একসাথে হইলে পর্নোগ্রাফি নিয়ে কথা বলে, অর্থাৎ ওই অশ্লীল সিনেমা, গান, এইসব নিয়ে, এইসব জিনিস নিয়ে ওনার এক্সপিরিয়েন্স নিয়ে বলতেছেন। আমি আমি যদিও ইরানিদের সাথে চাকরি করছি 6 মাস, আমি অত খেয়াল করিনি অতটা, বা আমার কাছে তারা ওপেন আপ করে না। ওটা হলো ওই যুদ্ধের রেভলিউশনের পরে আর কি, যুদ্ধের পরে, মানে যুদ্ধ শেষ হচ্ছে এরকম সময় আমি চাকরি করছি ওদের সাথে। হয়তো তখন তারা সাপ্রেস ছিল বা ওইরকম অবদমিত ছিল তাদের বাসনা বা কথাগুলা বলারই, কিন্তু আমি আমি জানি না। এটা উনি বললেন আর কি, উনি অনেকদিন ছিলেন ওখানে। আর বললেন যে দুইজন সৌদি একসাথে হলে ইসলাম নিয়ে কথা বলে। উনি কিন্তু সৌদি আরবের দালাল না, বা উনি সৌদি আরবের মানে চোখ বুজে মানে ব্ল্যাঙ্ক চেক দেওয়া মানুষ না, ওই ধরনের কেউ না। উনি তো শিক্ষিত মানুষ, উচ্চ শিক্ষিত মানুষ। কিন্তু উনি বলতেছেন যে উনি জেদ্দা রিফাইনারিতে যখন ছিলেন, তো ক্যাফেটেরিয়াতে যখন লাঞ্চে বসতেন, তো ওনাদের যে ইরা ছিল সহকর্মী, এখানকার লোকাল সৌদি যারা, বলে যে লাঞ্চের টেবিলে মানুষে দিন নিয়ে কথা বলতেছে, যেটা খুব রেয়ার একটা ব্যাপার। উনি বলছেন এইটাই আর কি। বান্দার বিন সুলতান বলে একজন ছিল, ওই যে আমেরিকায় সৌদি আরবের রাষ্ট্রদূত ছিল একসময়। সে একটা ডকুমেন্টারিতে, একটা ইন্টারভিউতে বলতেছে যে সৌদি আরবের ডিএনএ তে ইসলাম আছে, অর্থাৎ সৌদি মানুষের ডিএনএ তে ইসলাম। এখানে যদি কেউ ইসলাম বিরোধিতা করে, সে টিকে থাকতে পারবে না সৌদি আরবে, রিয়েলি যদি ইসলাম বিরোধী কেউ হয়। যাই হোক, এটা বিসাইডস দ্য পয়েন্ট, আমরা আসি। তো এরপরে বলতেছেন কি, উড ওয়ান অফ ইউ লাইক টু ইট দ্য ফ্লেশ অফ হিজ ডেড ব্রাদার? তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খাইতে পছন্দ করবে? এখান থেকে আসছে কথাটা, যে গোশত খাওয়া, মৃত ভাইয়ের গোশত খাওয়া, মৃত মানুষের গোশত খাওয়া, মানে গীবতকে যে এইভাবে চিহ্নিত করা, এই আয়াত থেকে আসছে। আল্লাহ বলছেন এটা। উড ওয়ান অফ ইউ লাইক টু ইট দ্য ফ্লেশ অফ হিজ ডেড ব্রাদার? তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তারপরে আল্লাহ আবার নিজে বলতেছেন, ইউ উড হেট ইট, তোমরা সেটা পছন্দ করবা না, তোমরা এটা ঘৃণা করবা। এবং সেই জন্যই তোমরা সেই জন্যই তোমাদের উচিত গীবতকে ঘৃণা করা বা গীবত অ্যাভয়েড করে চলা। এটা ইমপ্লাইড মিনিং আর কি। এরপরে আল্লাহ বলছেন ফিয়ার আল্লাহ, আল্লাহকে ভয় করো। কিসের রেসপেক্টে ভয় করো? এই এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, মুসলমানরা মুসলমানদের প্রতি কি অ্যাটিচিউড নেবে, ছোট করে দেখবে না, ঠাট্টা করবে না, বিদ্রুপ করবে না, তার প্রতি সবাই করে, ওই যে আমাদের স্কুলে যে ছেলেটার কথা বললাম, এটা একটা ছেলেদের ক্যারেক্টারিস্টিক। আমি যখন ব্রেন সেক্স বইটা পড়াচ্ছিলাম তখন এটা আসছিল এখানে, যে ছেলেদের আর মেয়েদের ভিতরে ডিফারেন্সটা কি। এগুলো ছেলেদের ক্যারেক্টারিস্টিক, যে ছেলে একটা 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 চাঙ্কের ভিতরে একটা নতুন ছেলে আসলে তাকে তারা খেলায় নিতে চায় না সহজে, তাকে মার্জিনালাইজ করে, তাকে আলাদা রাখে, তাকে নিয়ে টিজ করে, তাকে নিয়ে হাসি ঠাট্টা করে, বিদ্রুপ করে। এটা এটা করবে না কোনো মুসলমান। এটা আমরা আমাদের বাচ্চাদের, আমাদের ছেলে মেয়েদের, যদি ছোট ছেলে মেয়ে থাকে স্কুল গোয়িং, কলেজ গোয়িং, আমরা তাদেরকে শিক্ষা দিব যে তারা যেন এরকম না করে। আল্লাহ ইজ Verily Allah is the one who accepts repentance most merciful. বলতেছেন আল্লাহ হচ্ছেন যিনি তওবা কবুল করেন এবং সবচেয়ে দয়ালু। এটা দিয়ে কি বোঝালেন আল্লাহ? আমরা যেন তওবা করি, আমরা যদি এরকম করে থাকি। এবং আরেকটা জিনিস বলে রাখি আপনাদের, যে গীবত যেটা, সেটার কিন্তু আল্লাহ মাফ করবেন না। সেটা এমনটা কবিরা গুনাহ যেটা তওবা করলে শুধু মাফ হবে না, যার গীবত করছেন তার কাছে জীবদ্দশায় মাফ চেয়ে নিতে হবে। আর যদি সে মরে গিয়ে থাকে, তার জন্য বেশি করে দোয়া করবেন আর আল্লাহর কাছে তওবা করবেন, যে আল্লাহ আমি ভুল করছি, এটা তার কোনো রিপেন্ট করার রাস্তা নাই, কিন্তু তুমি আমাকে মাফ করে দাও। আর তার জন্য দোয়া করবেন, পারলে তার জন্য সাদাকা করবেন, পারলে তার ছেলেমেয়ের সাহায্য সহায়তা যদি করা যায় করবেন, মানে যেভাবেই হোক, মানে তার পর্যন্ত পৌঁছাতে হবে। এটা এটা এমন একটা জিনিস যেটা আল্লাহ মাফ করবেন না, এটা তার কাছে মাফ চাইতে হবে, মাফ মাফ নিতে হবে। আর নাহলে কিয়ামতের দিন আপনার আপনার আমল থেকে কাটাকাটি হতে শুরু করবে, এবং দেখবেন যে আপনার অত্যন্ত ভালো আমল নিয়ে গিয়েও হয়তো আপনার আমল জিরো হয়ে যাবে, ওই শোধ দিতে দিতে আর কি। নজবিল্লাহ, আল্লাহ আমাদেরকে এই পরিণতি থেকে রক্ষা করুন। 6 নম্বর পয়েন্ট, 6 নম্বর আলামত যে 6 নম্বর আলামত যে আপনার ভিতরে মুসলিমদের প্রতি সেই ভালোবাসা আছে, যেই ভালোবাসা আল্লাহ চান যে আপনার ভিতর থাকুক, যেটাকে আল্লাহ ওয়াজিব বা ফরজ করছেন। আল ওয়ালা ওয়াল বারা, ইসলামের ভালোবাসা এবং বারা মানে হচ্ছে ঘৃণা, সেটারই বা ইসলামে মিত্রতা ও শত্রুতা, বন্ধুত্ব ও শত্রুতা, এটা বলতে পারতেন আর কি সাবজেক্টে। যাই হোক, 6 নম্বরটা হচ্ছে হি শুড বি উইথ দেম দ্য বিলিভার্স ডিউরিং দেয়ার হার্ডশিপ অ্যান্ড রিলিফ অর ডিউরিং ডিফিকাল্টিজ অ্যান্ড কমফোর্ট, not like hypocrites who will be there during the relief or comfort, but when the hardship comes and things get difficult on Muslims, they disappear. একজন মুসলিম আরেকজন ভাইয়ের জন্য, আরেকজন মুসলিমের জন্য বা সকল মুসলিমের জন্য তাদের খারাপ দিনে এবং তাদের ভালো দিনে দুই অবস্থাতেই তার সাথে থাকবে। সে বসন্তের কোকিল হবে না, শুধু ভালো সময়টা হলে আসবে, ভালো সময় আসলে আইসা দাওয়াত খাবে, গপ্প করবে,
ভালো মন্দ জিজ্ঞেস করবে, কিন্তু যখন উনি গরিব হয়ে গেলেন, উনার নিঃস্ব বা উনি বিছনায় পড়ে আছেন বা ওনার কিছু করার নাই, তখন তার সাথে থাকবে না, তার কাছে আসবে না, তার খোঁজ খবর নিবে না, সেরকম হবে না বলে দিচ্ছেন যে নট লাইক হিপোক্রেটস। আমরা 6 নম্বর পয়েন্ট পড়তেছি এখন, ডক্টর সালাল ফৌজানের কথা এটা, নট লাইক মুনাফিকের জন্য মতো যেন না হয়, যে যারা ভালো সময়ে থাকতো ইসেদের সাথে, মদিনায় আমাদের মুসলিমদের সাথে কি করতো মুনাফিকরা, ভালো সময় থাকতো, যুদ্ধে যখন জিতার সম্ভাবনা আছে তখন আইসা বুটির জন্য জয়েন করতে চাইতো, কিন্তু যখন একটু ডিফিকাল্ট টাইম দেখতো তখন পালাই যেত, সেরকম যেন না হয় আর কি। এখানে কোরআনের একটা আয়াতের আবার কোট করতেছেন, সূরা নিসা 141 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন দোজ হিপোক্রাইটস, হিপোক্রাইটস মানে এটা ব্র্যাকেটে আর কি, দোজটা হলো শুরুতে আর ওটা ব্র্যাকেটে, দোজ হু ওয়েট এন্ড ওয়াচ অ্যাবাউট ইউ, যারা অপেক্ষা করে এবং তোমাদেরকে অবজার্ভ করে দেখতে থাকে তোমরা কোন দিকে কি অবস্থা হচ্ছে তোমাদের। ইফ ইউ গেইন এ ভিক্টরি ফ্রম আল্লাহ দে সে, তুমি যদি আল্লাহ যদি তোমাদেরকে একটা বিজয় দেন, তাহলে তারা বলে ওয়ের বি নট উইথ ইউ, আমরা কি তোমাদের সাথে ছিলাম না, মুসলমানদেরকে বলে। বাট ইফ দ্য ডিসবিলিভার্স গেইন সাকসেস দে সে টু দেম, যদি কাফেরদের সাকসেস হয়, দেখা যায় যে কাফেররা জিতে যেতেছে একটা যুদ্ধে বা একটা ব্যাপারে, তখন তারা তাদেরকে বলে, কাফেরদের কাছে গিয়ে বলে, ডিড উই নট গেইন মাস্টারি ওভার ইউ অ্যান্ড ডিড উই নট প্রোটেক্ট ইউ ফ্রম দ্য বিলিভার্স, আমরা কি তোমাদের সাথে ছিলাম না, আমরা কি তোমাদেরকে বিশ্বাসীদের কাছ থেকে সুরক্ষা দেই নাই, অর্থাৎ বিশ্বাসীদেরকে বাঁচায় রাখি নাই, এটা গিয়ে বলে কাফেরদেরকে, মুনাফিকরা। আমরা সেরকম হব না ইনশাআল্লাহ। 7 নম্বর হচ্ছে visiting them the believers and loving to meet them and spending time with them। এটা পড়ে আমরা আজকেরটা হয়তো শেষ করে দিব। এটা খুব প্রিয় একটা ব্যাপার আমার, মানে আমার প্রিয় একটা সাবজেক্ট। এখানে একটা হাদিস পড়বো, আমার খুব প্রিয় একটা হাদিস। এটা এটা আপনারা হয়তো শুনছেন। অনেক বড় একটা ওয়ার্ল্ড ফুল অফ মিনিং আছে এটার ভিতরে। শোনেন কি বলেন। হাদিস কুদসি মানে কি, যে কথাগুলা আল্লাহর, কিন্তু বর্ণনার ভাষাটা হচ্ছে রাসূলের। ওয়ার্ড ফর ওয়ার্ড ভার্বাটিম আল্লাহর কথা না, কিন্তু কোরআন হচ্ছে, হাদিস কুদসি আর কোরআনের ভিতর কথার তফাৎটা কি, যে কোরআনের প্রতিটি শব্দ আল্লাহর, প্রতিটি শব্দ আল্লাহর এবং মিনিংটাও আল্লাহর, মানে ওইটা আল্লাহ যা মিন করছেন সেটাই। আর এখানে হচ্ছে যে এটার সামারিটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, কিন্তু কথাটা হচ্ছে আল্লাহ কি বলতেছেন আল্লাহ হাদিস কুদসিতে। এটা হচ্ছে ইমাম মালিকের বর্ণনায় আসছে এইটা, হাদিসটা মালিকের গ্রন্থ থেকে আসছে। আল্লাহ বলেন, মাই লাভ ইজ ডিউ ফর অল দোজ হু লাভ ওয়ান অ্যানাদার অন অ্যাকাউন্ট অফ মি, অ্যাসেম্বল টুগেদার অন অ্যাকাউন্ট অফ মি, ভিজিট ইচ আদার অন অ্যাকাউন্ট অফ মি, অ্যান্ড স্পেন্ড অন ইচ আদার অন অ্যাকাউন্ট অফ মি। মাত্র 4টা সেন্টেন্স বোধহয়, কিন্তু কি বিশাল কথা। আল্লাহ বলতেছেন, আমার ভালোবাসা তাদের প্রাপ্য, ডিউ মানে প্রাপ্য, সে দাবি করতে পারে। দোজ হু লাভ ওয়ান অ্যানাদার অন অ্যাকাউন্ট অফ মি, যারা একে অপরকে আমার জন্য ভালোবাসে, আমার জন্য, এই যে ওয়ালাল বারা পড়তেছি যেটা, আমার জন্য ভালোবাসে। অ্যাসেম্বল টুগেদার অন অ্যাকাউন্ট অফ মি, একসাথে যে একত্রিত হয়, দাওয়াতেই হোক, মসজিদে হোক, কোনো হালাকায় হোক, সেটাও আমার জন্য হয় তারা। ভিজিট ইচ আদার অন অ্যাকাউন্ট অফ মি, একজন একজনের বাসায় যে দেখতে গেল, সেটাও আমার কথা দিয়ে, কারণ মানে আল্লাহ পছন্দ করেন যে একজন মুসলিমের খোঁজ নিবে, অসুস্থ হলে দেখতে যাবে, দুস্থ হলে দেখতে যাবে, অসুবিধায় থাকলে তাকে সাহায্য করবে। তো এটাই বলতেছেন, ভিজিট ইচ আদার অন অ্যাকাউন্ট অফ মি, একজন একজনের সাথে দেখা সাক্ষাৎ করে আমার জন্য করে, সেটা সামাজিকতা হিসাবে না, কেমন লাগে দেখতে হিসাবে না, অমুক ভাবে অমুক দিন আসছিল আমরা তো যাইতে পারিনি, সেটা সেটা একটা ফ্যাক্টর হতে পারে, বাট সেটা মেইন না। মেইন হচ্ছে আল্লাহ বলছেন এটা করা, রেসিপ্রোকেট করা। সেটা রেসিপ্রোকেট করা মানে একজন আপনার জন্য কিছু করলো, তার বিনিময়ে আপনি করবেন, একজন আপনাকে হাদিয়া দিল আপনি দিবেন, সেটা ঠিক আছে, কিন্তু সবকিছুর পেছনে কারণ হইতে হবে কি, যে আল্লাহর জন্য করতেছেন সেটা। ভিজিট এইচ আদার অন অ্যাকাউন্ট অফ মি, আমার জন্য তারা একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করে, বেড়াইতে যায়, তার একজন একজনের বাসায় যায় বা হোয়াট এভার, অ্যান্ড স্পেন্ড অন ইচ আদার অন অ্যাকাউন্ট অফ মি, একজন আরেকজনের জন্য খরচ করে আমার জন্য। আমরা তো খরচ করি কম্পিটিশন করতে গিয়ে অনেক সময়, এই আইটেমে খাওয়াইছে আমি 5টা দিয়ে খাওয়াবো, ও একটা আইটেম দিয়ে খাওয়াইছে কিন্তু আমরা কি কখনো এই ফ্যাক্টরটা মনে রাখি? জাস্ট এই ফ্যাক্টরটা মনে রাখলে একটা সামাজিক কাজ হচ্ছে আল্লাহর জন্য হয়ে যাবে। যে আপনি যখন কাউকে খাইতে ডাকলেন, কাউকে এন্টারটেইন করলেন, কারোর জন্য খরচ করলেন, কাউকে জামা একটা গিফট দিলেন, এই গিফটটা দেওয়ার সময় আপনি মনে রাখবেন যে আপনি একজন বিশ্বাসী, আপনি আল্লাহর জন্য, আল্লাহ পছন্দ করবেন দেখে আরেকজন বিশ্বাসীর জন্য স্পেন্ড করতেছেন। বাস, তাইলে আল্লাহর ভালোবাসার দাবিদার হয়ে গেলেন আপনি। কত বড় কথা। আমি আরেকবার পড়ি, সিরিয়ালটা পড়ি, যে আমার ভালোবাসা তাদের প্রাপ্য, যারা একে অপরকে আমার জন্যই ভালোবাসে বা আমার জন্য ভালোবাসে।
একসাথে একত্রিত হয়, জামাত জামাত বা জামা যেটাকে বলি আমরা, মসজিদে জামাতি হোক বা অন্য হালাকা বা অন্য জায়গায় একসাথে একত্রিত হয়, বা দাওয়াত হোক সেটাও হইতে পারে, আমার জন্য একে অপরের বাসায় দেখা করতে যায়, দেখা সাক্ষাৎ করতে হয়, ভিজিট ওয়ান ইচ আদার অন অ্যাকাউন্ট অফ মি, আমার জন্য, অ্যান্ড স্পেন্ড অন ইচ আদার, একে অপরের জন্য খরচ করে আমার জন্য, আমার কথা চিন্তা করে করে, তাদের কি, তারা ভালোবাসার, আমার ভালোবাসার দাবিদার, তাদের প্রাপ্য, আল্লাহ বলতেছেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা আজকের জন্য শেষ করে দেই। আমাদের এখানে এশার আজান পড়ছে সৌদি আরবে, আমি যেখানে থাকি সেখানে। শুনলেন আপনারা, জামাতে যাব ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা যা শুনলেন সেটা জীবনে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহ, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।